আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো না ভেজে মুরগির রোস্ট কিভাবে করা যায়। খুবই সুস্বাদু এবং ঘরোয়া মশলা দিয়ে ইউনিক একটা রেসিপি। যারা কম মশলা ইউজ করতে চান, ঘরোয়া মশলায় যারা রোস্ট করতে চান এবং অল্প সময়ে করতে চান, তাদের জন্য এই রেসিপিটা খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখতে থাকেন আপনারা। আমি বলে দিচ্ছি পুরো ভিডিওতে কি কি মশলা লাগছে। প্রথমে মুরগি ধুয়ে নিয়েছি 4টি, গরম মশলা, তারপর টক দই ফেটানো 1 কাপ, গুঁড়ো মশলা, আদা রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা, সরিষা এবং সয়াবিন তেল, ঘি 1/2 কাপ, কড়াইয়ে সয়াবিন এবং সরিষার তেল 1 কাপ হাফ হাফ করে দিয়ে দিলাম। তারপর একটু লবণ সামান্য দিয়ে দিলাম। তারপর মুরগির মাংসগুলো আমি কাঁচা অবস্থায় ওই তেলে আমি অনেকক্ষণ কষিয়ে নেব, যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়, কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেব গরম মশলাগুলো, তারপরে গুঁড়ো মশলা। এখানে আছে লবণ 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1.5 চা চামচ, আর রোস্টের আমার ঘরোয়া মশলা 1 চা চামচ, আদা বাটা 1/2 কাপ, রসুন বাটা 1/2 কাপ দিয়ে দিলাম। তারপর আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে এলে আমি ফেটানো 1 কাপ টক দই দিয়ে দিব এখানে। টক দইটা দিলে আপনার রোস্টটা অনেক ভালো হয়। তারপর আমি পেঁয়াজ বেরেস্তা দিব, কালার অনেক সুন্দর একটা কালার আসবে। আমি 1 কাপ 1.5 কাপের পরিমাণ, 1 কাপের বেশি প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। দিয়ে এখানে আমি ভালো করে নেড়ে আরও একটু কষিয়ে নেব। চুলা লোতে রেখে আরও 10 মিনিট আমি এভাবে ঢেকে রান্না করব, যাতে তেলটা উপরে উঠে আসে। এরপরে আমি চুলা বাড়িয়ে দিয়ে মোটামুটি চুলা 10 মিনিট পরে মোটামুটি আমি চুলা বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে তারপর আমি এখানে প্রায় সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। পরিমাণ মতো গরম পানি প্রায় আমি এখানে 4 কাপ পরিমাণ পানি দিয়েছি, কারণ যেহেতু মুরগিটা কক মোরগ পাকিস্তানি, এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না। এজন্য আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে এরপরে মাঝারি আঁচে আমি রান্না করব ঢেকে। সবশেষে নামানোর আগে প্রায় নামানোর 10 মিনিট আগে ঘি দিয়ে দেব, কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব। দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে রেখে তারপর আমি নামিয়ে নেব। সুন্দর একটা কালার চলে আসছে, খেতেও অনেক মজা। আপনারা এভাবে ট্রাই করতে পারেন, অনেক ভালো লাগবে। অল্প সময় এবং অল্প মশলায় এত সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা আপনারা যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে এবং সে অবশ্যই আপনার কাছে রেসিপিটা জানতে চাইবে, কারণ এত কম মশলা এত মজার একটা রেসিপি হতে পারে এবং আপনি নিজেও রান্না করার পরে অবাক হবেন। এটা পোলাও, বিরিয়ানি, এটা দিয়ে আপনি বিরিয়ানিও চাইলে ট্রাই করতে পারেন, অথবা পরোটার সঙ্গে খাওয়া যেতে পারে। বাচ্চারা অনেক পছন্দ করবে এত সুন্দর একটা রেসিপি। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।